ইতিহাসে অনেক সেনাপতির নাম লেখা আছে। কেউ রাজ্য জিতেছে, কেউ বা গড়েছে সাম্রাজ্য, কিন্তু এমন একজন ছিলেন যিনি শত যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থেকেও কখনো পরাজিত হননি। তিনি হলেন খালিদ ইবনে ওয়ালিদ, যাকে ডাকা হতো আল্লাহর খোলা তলোয়ার নামে। অনেকে তাকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সেনাপতির একজন মনে করেন। ষষ্ঠ শতকের আরব মক্কার কুরাইশ গোত্রে জন্ম নেন খালিদ ইবনে ওয়ালিদ। ছোটবেলা থেকেই ঘোড়সওয়ারি, যুদ্ধ কৌশল আর তলোয়ার চালায়নে ছিলেন অসাধারণ। প্রথম দিকে তিনি ইসলামের বিরোধী ছিলেন, এমনকি উহুদের যুদ্ধে মুসলিম বাহিনীর বিরুদ্ধে বড় আঘাতও এনেছিলেন তিনি। কিন্তু সময় বদলায়, একদিন সেই ভয়ঙ্কর যোদ্ধাই ইসলাম গ্রহণ করেন, আর সেদিন থেকেই যেন ইতিহাস নতুন মোড় নেয়। মুতার যুদ্ধে মুসলিম বাহিনী প্রায় ধ্বংসের মুখে। এক এক করে শহীদ হন সেনাপতিরা। চারদিক থেকে ঘিরে ধরে বিশাল বাইজেন্টাইন বাহিনী। ঠিক তখনই নেতৃত্ব হাতে তুলে নেন খালিদ ইবনে ওয়ালিদ। অসম্ভব এক কৌশলে তিনি পুরো বাহিনীকে নিরাপদে ফিরিয়ে আনেন। এরপরই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তলোয়ার। এরপর শুরু হয় একের পর এক অবিশ্বাস্য বিজয়। আরবের বিদ্রোহ দমন, পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ, বাইজেন্টাইনদের বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই। ইতিহাস বলে তিনি অসংখ্য যুদ্ধ নেতৃত্ব দিয়েছিলেন এবং সব যুদ্ধেই তিনি জয় পেয়েছেন। তার সবচেয়ে বিখ্যাত যুদ্ধগুলির মধ্যে একটি ছিল ইয়ারমুখের যুদ্ধ, যেখানে খালিদের কৌশলের সামনে ভেঙে পড়ে শক্তিশালী বাইজেন্টাইন সাম্রাজ্য। অনেক ইতিহাসবিদ মনে করেন এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের ইতিহাস বদলে দিয়েছিল, কারণ শুধু শক্তি নয়, তার ছিল অসাধারণ যুদ্ধ বুদ্ধি। মরুভূমির গোপন পথ ব্যবহার, হঠাৎ আক্রমণ, দ্রুত ঘোড়সওয়ার বাহিনী, শত্রুকে বিভ্রান্ত করার কৌশল, সব মিলিয়ে তিনি ছিলেন এক ভয়ঙ্কর স্ট্র্যাটেজিস্ট। কিছু ঐতিহাসিক ও গবেষক তাকে ইতিহাসের শ্রেষ্ঠ জেনারেলদের একজন হিসেবে বর্ণনা করেছেন। তবে বিশ্বের একদম সেরা সেনাপতি এটা ইতিহাসের নিশ্চিত র্যাঙ্কিং নয়, বরং অনেকের মতামত ও বিশ্বাস। অদ্ভুত ব্যাপার হলো, যে মানুষ শত যুদ্ধ জিতেছিলেন সে যুদ্ধক্ষেত্রে মারা যাননি। খালিদ ইবনে ওয়ালিদ মৃত্যু শয্যায় বলেছিলেন, আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে তলোয়ার বা বর্শার আঘাত নেই, তবুও আমি বিছানায় মারা যাচ্ছি। একজন অজয় যোদ্ধার জন্য হয়তো এটাই ছিল সবচেয়ে কষ্টের অনুভূতি। আজও ইতিহাসে তার নাম উচ্চারিত হয় সম্মানের সাথে। কেউ তাকে বলে অজয় সেনাপতি, কেউ বলে ইসলামের শ্রেষ্ঠ যোদ্ধা। কিন্তু একটা কথা সবাই মানে, খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সামরিক মস্তিষ্কগুলোর একজন। আর হয়তো এই জন্যই শত শত বছর পরেও তার গল্প মানুষকে শিহরিত করে। আপনাদের কি মনে হয়, তিনি কি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সেনাপতি ছিলেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে আলো আঁধারে নতুন একটি ঐতিহাসিক ভিডিও নিয়ে।